সিপ না, শাস্তি হোক, শাস্তি। নারী ও শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে আজকে ফেনীতে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে ব্যানার কিন্তু দেওয়ালে আটকানো হয়েছে। সর্বোচ্চ স্তরের মানুষ কিন্তু সেই ব্যানার বা লেখা দেখছে। আমাদের দাবি, আমাদের যে আশা, সেই আশা কি শুধুমাত্র ব্যানার বা লেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে? সেটাই জানানোর চেষ্টা করব আপনাদেরকে, এবং জানার চেষ্টা করব আজকের এই ফেনীবাসীর কাছ থেকে দর্শকের শাস্তি আসলেই কি মৃত্যুদণ্ড কার্যকর হবে না হবে না। মৃত্যুদণ্ড প্রগতি যদি দেয় তাহলে আমাদের জন্য আমরা একটু নিরাপদ থাকতে চাচ্ছি আর কি, যেহেতু আমরা নিরাপদে থাকতে পারছি না একদম। আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেক ধর্ষণের ঘটনা ঘটছে, তারপরেও কোনো বিচারের আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো সর্বোচ্চ শাস্তি বলতে একজন মুসলমান হিসেবে বলি, আমাদের ইসলামে আছে যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তো সেই হিসেবে আমরাও এটা চাই যে যদি একজন দর্শকেরও প্রকাশ্যে মৃত্যুদণ্ড হয় তাহলে অন্তত অন্য যারা আছে তারা একটু সতর্কতা বার্তা পেয়ে যাবে যে না, এভাবে করা যাবে না। তো সর্বোচ্চ শাস্তি হিসাবে আমরা প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই, এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আসলে আমরা দাবি জানাচ্ছি ফাঁসি হোক, ফাঁসি হোক। আসলে এই সিস্টেমটাই ভুল। এই ফাঁসি হোক, দুদিন পরে আমরা আরেকজন দর্শক বের হবে, আবার ফাঁসি হোক, এটা কোনো সলিউশনই না। আজ পর্যন্ত কয়েকজন দর্শকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের মানুষ চাক্ষুষভাবে দেখতে পেয়েছে। আসলে কি দেখতে পেয়েছি? আমি তো পাইনি। আপনারা জানেন কতটুকুই বা আমরা শাস্তি দূরের কথা, এই পর্যন্ত আমরা শনাক্ত করতেই দেখতে পারি না। আর যেখানে ভিকটিমের সাক্ষী নিয়ে কারাগারে অবস্থায় বন্দী, আমরা নিশ্চিতভাবে জানি ওনারাই হচ্ছে সেই দর্শক, তারপরও কোনো বিচার হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে শুরু করে সরকার, মানুষ সবাই জানে তারাই দর্শক, তারপরও কোন অদৃশ্য শক্তি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিছনে আছে, যার কারণে তারা স্টেপ নিতে পারছেন না। 180 দিন 90 দিন লাগবে বলা হচ্ছে। ইন্টিরিয়াম গভর্নমেন্ট বলছে 190 দিনের মধ্যে সাজা কার্যকর করতে হবে। উনি কাকে বুঝাচ্ছে করতে হবে? উনি তো ইন্টারিয়াম গভর্নমেন্ট হিসাবে দরকার ছিল আমরা করব, এই জিনিসটা ওনার কথার বাচনভঙ্গিতে ভুল রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইন্টারিয়াম সরকারের আইন বিভাগ সম্পূর্ণ ভুল পদক্ষেপ নিচ্ছে আমি মনে করি। কারণ অনেকেই তো সমাজতান্ত্রিক গণতান্ত্রিক অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন। আমরা বলি কি, এবার একটু শরিয়ার যে বিধিবিধান ওটা মেনে দেখেন হয় কি না। দৃষ্টান্তমূলক ইসলামের বিধিবিধান অনুযায়ী 2-3 জনকে শাস্তি দিয়ে দেখান, এরপরে আগামী 5-10 বছর হয় কিনা দেখেন। দৃষ্টান্তমূলক শাস্তি তো নাই, এর পিছনে ইন্ধনদাতা রয়েছে এবং অদৃশ্য শক্তি রয়েছে, যাকে বলা হচ্ছে আব্বু মাইন্ড করবে। কারা আব্বু? এখানে মিডিয়া বলার দরকার না, আপনারাই জানেন কারা। আমরা তো আসলে নিরাপদ বোধ অবশ্যই করতেছি না। এখন এই যে বাচ্চা নিয়ে বাইরে দিছি, এখন বাচ্চারা একাও ছাড়তে পারতেছি না। যে বাচ্চাটার যে অবস্থা দেখতেছি, আমরা তো ওর শাস্তি তো অবশ্যই ফাঁসি, এটা তো কামনা করতেছি। আর এই ধরনের যাতে কর্মকাণ্ড ওরা না করে, ওটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের কাছে আমরা আবেদন করতেছি, যাতে এই ধরনের কাজ আর দ্বিতীয়বার কারা না করতে পারে। না, আমি সিপ না, শাস্তি হোক, শাস্তি।